পূর্ব সিকিমে ঘুরতে গিয়ে তুষারপাতের কারণে আটকে পড়েছিলেন শত শত পর্যটক। তারা ওখানে গাড়ি নিয়ে গিয়েছিলেন, কিন্তু এভাবে আটকে পড়বেন সেটা তাদের হিসেবের মধ্যেই ছিল না। এমন অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের সহযোগিতায় উদ্ধার করা হয় 800-র মতো পর্যটককে। বাকিদের উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা। তবে ওই অঞ্চলে অনেক গাড়িও আটকে আছে, চেষ্টা চলছে গাড়িগুলিকে ফিরিয়ে আনার। আসলে বুধবার প্রচণ্ড তুষারপাত হয় দার্জিলিং ও সিকিমে, যার ফলে চারদিকে প্রচুর বরফ পড়ে, আটকে যায় রাস্তাঘাট, ফলে চরম বিপদে পড়েন যাত্রীরা। এটা তো ঠিক, শীতের পাহাড় দর্শন তো একেবারেই আলাদা, কিন্তু সেই দর্শনে এসে কঠিনভাবে আটকে পড়লে খারাপ চিন্তা ভাবনা মনে আসবেই। তাছাড়া এই ঘুরতে আসা পর্যটকদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। এদিকে রাস্তায় রাস্তায় পুরো বরফ জমে আছে, গাড়ি চলতে পারবে না। আর খোলা জায়গায় বরফের পরিবেশ কিছুটা সময় আনন্দ দিলেও বেশি সময় ধরে সেই বরফ পড়লে দুশ্চিন্তা যে দেখা দেবে সেটাই স্বাভাবিক। তবে একটাই রক্ষা, এই অঞ্চল জুড়ে সেনাবাহিনীর টহলদারি থাকায় তা পর্যটকদের উদ্ধারে বড় ভূমিকা নিতে পেরেছে। আর ওই রকম পাহাড়ি অঞ্চলে আটকে পড়লে তো খাবারের সমস্যাও দেখা দেয়। সেনা জওয়ানরা অবশ্য সেসব সামলে দিয়ে পর্যটকদের সমস্যা মুক্ত করতে ভীষণ তৎপর থেকেছেন। আর সেজন্যই কোনো রকম বড় বিপদ ঘটেনি পর্যটকদের। সেনা জওয়ানরাই ওখান থেকে পর্যটকদের উদ্ধার করে নিরাপদ এলাকায় পৌঁছে দিয়েছেন। তার সাথে গরম পোশাক, খাবার দাবার, চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন সেনা জওয়ানরা। তবে সবসময় গরম গরম খাবার দাবার পরিবেশন করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে। আবার রাতে পর্যটকদের থাকার ব্যবস্থাও করেছেন তারা, যা কিনা পর্যটকদের স্বস্তি দিয়েছে বলে পর্যটকরা সেনা জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেই জানেন, ভারতীয় সেনাবাহিনী হিমালয়ের সুপার হাই অল্টিটিউড এলাকায় সীমান্ত পাহারা দেওয়ার সময় পর্যটক ও স্থানীয় জনগণকে সহায়তা প্রদানে সক্রিয় থাকে। কেউ কেউ বলছেন 1000-এর বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। বলা যায় 2 মাস 10 দিন আগে এই সিকিমেই তিস্তা নদীর প্রায় উৎসে, বিশেষত উত্তর সিকিমের অংশে হরপা বান এসে সব কিছু তছনছ করে দিয়েছিল। সেই বিপর্যয়ের দাগ মুছতে মুছতেই ফের যেন সিকিম তার দুয়ার খুলে দিয়েছে। আর এরই মাঝে ঘটল বিপত্তি, যা কিনা প্রবল তুষারপাত। এর ফলে বিস্তীর্ণ এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওখানে প্রায় 400-র মতো গাড়ি আটকে পড়ে, আর ওই সব গাড়িতেই ছিলেন পর্যটকরা। তবে বৃহস্পতিবারের মধ্যে সমস্ত পর্যটককে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সেনা জওয়ানরা। যে সমস্ত পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন তাদেরকে সেনা ছাউনিতে এনে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। অন্যদিকে সেনাবাহিনী সূত্রে খবর, সিকিমের অন্যান্য অংশেও বেশ কিছু পর্যটক আটকে আছেন। তবে চিন্তার কিছুই নেই, সমস্ত আটকে পড়া পর্যটকদেরই উদ্ধার করে আনা সম্ভবপর হবে। সেনাবাহিনীর গাড়িতে করে পর্যটকদের উদ্ধার করে সেনা ছাউনিতে আনা সম্ভবপর হয়েছে। বলা যায় এমন বিপদের সময় সেনা জওয়ানরা দেবদূতের মতো পৌঁছে গেছেন পর্যটকদের মাঝে। সিকিমের রাজধানী গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বলা যায় সিকিমের তুষারপাত অনুভব করার মতো জায়গাগুলির মধ্যে রয়েছে গ্যাংটক, ইয়মথাং ভ্যালি, লাচুং ও পেলিং। এসব জায়গায় তাপমাত্রা থাকে -5 থেকে -7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।